বাংলায় কি মুঘল সাম্রাজ্যের আরও একবার পতন ঘটল? হ্যাঁ, রূপক অর্থে দেখলে ঠিকই তাই মনে হচ্ছে। এজন্য এক অভূত রাজনৈতিক নাটক। আজকে যারা এতদিন বাংলায় ক্ষমতা রাজত্ব করছিলেন, তারা আজ একে একে কণ্ঠাসা। ক্ষমতার অলিন্দে থাকা বড় বড় নেতারা টাকার প্রসাদে সুখে আছেন, কেউ বা রাজনৈতিক বনবাস নিয়েছেন। আর সন্দেশখালির মতো ঘটনার পর যাদের আমরা একসময় অপরাজয় ভাবতাম, তাদের তৈরি করা সেই ক্ষমতার তাজমহল আজ পুরোপুরি ভেঙে পড়েছে। আর এই সুযোগে বাংলায় ডঙ্কাবাজি প্রবেশ করছে এক নতুন শক্তি, যাকে আমরা বলতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইতিহাসের চাকা যেন আবারও উল্টো ঘুরছে। ছলে বলে কৌশলে এক নতুন পলাশির যুদ্ধ জিতে নিয়েছে এই নতুন কোম্পানি। আর এর ফলাফল কী হতে চলেছে? এই ক্ষমতার এই পালাবদলের পর চারিদিকে শুধু অমিচাঁদের মতো বিশ্বাসঘাতক আর সুবিধাবাদীদের রমরমা। সাধারণ খুচরো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপর ইতিমধ্যেই কোপ পড়া শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের চেনা একজন বুদ্ধিজীবী, যাদের আমরা মেকেলের সাহেব বলি, তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলেছেন। ক্ষমতার মনিবদের খুশি করতে তারা ইতিমধ্যেই নতুন বুলি এবং নতুন নতুন স্লোগান মুখস্থ করতে ব্যস্ত। আর একজন মানুষ ভাবছেন, বিরোধী শূন্য হয়ে এই যে নতুন কোম্পানির জয় হলো, এতে বুঝি গণতন্ত্রের মস্ত বড় একটা উৎসব ঘটে গেল। কিন্তু আসল প্রশ্ন অন্য জায়গায়। একটা রাজনৈতিক মহাযুদ্ধের সময় বিপক্ষ দলের সেনাপতিরা কী করছিলেন? যখন যুদ্ধক্ষেত্রে লড়াই করার কথা, তখন বিপক্ষ দলের প্রধান সেনাপতি নিজের সুরক্ষিত শান্তিনিকেতন ছেড়ে একবারের জন্য বাইরে বেরোলেন না। এটা সত্যি এক বিরাট রহস্য। আর তার চেয়েও বড় রহস্য হচ্ছে আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী এর ভূমিকা নিয়ে। বাংলার রাজনীতির এই চরম মুহূর্তে যখন রাজ্যের সাম্রাজ্য হাতছাড়া হচ্ছে, তখন সব ছেড়ে তিনি দলীয় কার্যালয়ে বসে রং করতে ব্যস্ত। এটা দেখে মনে হচ্ছে যেন বাড়িতে রং একটু বেশি হয়ে গেছে, তাই দেওয়ালে আঁকিবুকি করছেন, তুলি বোলাচ্ছেন। ইতিহাস বলে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরও নাকি এই সাম্রাজ্যের পতনের শেষ সময় শেষ মুহূর্তে বসে বসে কবিতা লিখতেন আর এই রকম কিছু উদাসীন কাজ করতেন। কিন্তু তিনি সেটা করেছিলেন সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হওয়ার পর। বিশ্ববিখ্যাত দার্শনিক কার্ল মার্কস একসময় বলেছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। প্রথমবার সেটা ট্র্যাজেডি হিসাবে বা ভয়ঙ্কর নাটক হিসাবে, আর পরের যেটা ঘটে সেটা ফুক্কুড়ি বা স্রেফ তামাশা। বাংলার আজকের এই রাজনীতি দেখে মার্কসের সেই কথাই বারবার মনে পড়ছে। প্রথমবার যখন ক্ষমতা বদল হয়েছিল, তা ছিল একটা ট্র্যাজেডি, আর এবার যেটা ঘটে গেছে তা শুধুই একটা তামাশা বা ফুক্কুড়ি। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।